আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর, যাই হোক, ঈদ শেষ করে ঈদের পরে আমরা একটু ঘোরাঘুরি করতে বের হলাম। এই রোদের মধ্যে আসলে সত্যি কি বলবো, কষ্টকর। তো ঘুরতে যাচ্ছি হচ্ছে নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে। তো মাঝপথে আমরা একটু গাড়ি থামিয়েছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে যাই হোক, এই তো গ্রিন ভ্যালি পার্কে আমরা চলে এসেছি। পার্কটা এত সুন্দর, এটা হচ্ছে প্রবেশ পথ। তো এই যে এখান থেকে একদম ঢুকতেছি সবাই। এত সুন্দর পার্কটা, আসলে বলার বাহিরে। আমরা ঢুকতেছি, বিশাল বড়, এটা হচ্ছে একদম গেট, এখান দিয়েই ঢুকতে হয়। অনেক সুন্দর ভিউগুলা, বাহির থেকেই আমরা আসলে তুলে একটু যাচ্ছি ভিউগুলা। বিশাল বড়, দেখেন গেট দিয়ে ঢুকে, মানে দুইটা গেট। প্রথম ওই গেট থেকে ঢুকে আবার এই যে হেঁটে অনেকখানি পথ হেঁটে যাচ্ছি। ওই যে দেখেন বাইকগুলো এখানে মানে দেখা যাচ্ছে। অনেক মানে কি বলবো, বিশাল বড় স্পেস, অনেক বড় স্পেস, খুবই সুন্দর জায়গা। তো যাই হোক, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতেই প্রথমেই হচ্ছে এই জিনিসটা এত সুন্দর, এই সিনারিটা এত সুন্দর বলে আপনাদের বোঝাতে পারবো না। প্রত্যেকটা মানে খুবই সুন্দর, এত সুন্দর করে মানে তৈরি হয়েছে এই পার্কটা, বলার বাহিরে। বাট এত রোদে সব কিছু মাটি করে দিয়েছে একদম মাথার উপরে, মানে টকটকে রোদ, সূর্যমুখী ফুল গাছ। যাই হোক, এই দেখেন, এটা কি বলবো, এত বিশাল বড়, কি বলবো, এটা আসলে নামটাও ভুলে গেছি। যাই হোক, তো এত সুন্দর এক একটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন, এই যে প্রথমেই এটা দেখতেছি, ঘুরে দেখতেছি ট্রেন আছে, মানে এমন কিছু নাই যে এখানে নাই, এত বড় এরিয়া। ও মাই গড, কি বলবো, আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, বিশ্বাস করেন। এত সুন্দর জায়গা, কি বলবো। তো হাঁটতে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে হেঁটেই চলছি। খুবই সুন্দর জায়গা, বলে বোঝানো যাবে না, খুব সুন্দর জায়গা। তো যেতে দেখি এখানে ড্রাগন হাঁ করে আছে, আর ড্রাগনের ভিতর দিয়ে মানুষের মানে ওঠানামার পথ তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে। আর এই সামনে যেতে এখানে আরেকটা, এই যে ভূতের বাড়ি, মানে কি বলবো, অসম্ভব সুন্দর জায়গা বললেও কম হবে। অনেক সুন্দর জায়গা। আপনারা যারা আশেপাশে আছেন, নাটোর বা ওই দিকের মানুষ যারা আছেন, অবশ্যই ভিজিট করবেন। খুবই সুন্দর জায়গা, আসলে খুবই, মানে এত সুন্দর জায়গা, আমার খুবই ভালো লেগেছে। সবাই একটু সেলফি নিচ্ছি, ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে, এনার্জি থাকতে হবে। আর সাথে করে পানি আনতে অবশ্যই ভুলবেন না, প্রচুর পানি চাই, কারণ প্রচুর হাঁটতে হবে, এনার্জি রাখতে হবে, তা না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। অনেক গরম, অনেক। এই চূড়াটার উপরে সবাই উঠতেছে। এই যে ও সিঁড়ি আছে, এখান দিয়ে মাঝপথে সিঁড়ি দিয়ে দিয়েছে, এটা পাহাড়ের মতো উঁচু। তো উঠে তারপর আবার দেখে নেমে যেতে হয়, অনেক সুন্দর। তারপরে এই যে একটা ভূতের বাড়ি এখানে, মানে অনেক সুন্দর দৃশ্য, দেখার মতো অনেক কিছু আছে এখানে। মানে সবাই সেলফি নিচ্ছে, সব কিছু করছে। এই যে মসজিদ, পাশেই এত সুন্দর মসজিদ, বলার বাহিরে, একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর। যেদিকে চোখ যায়, মানে চোখ একদম জুড়ায় যায়। খুবই সুন্দর দৃশ্য, খুবই মাশাআল্লাহ, অনেক সুন্দর দৃশ্য, কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। জানি না আপনাদের কেমন লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি, অবশ্যই বেশি শেয়ার চাই, আপনাদের ভালোবাসা চাই। ভালোবাসা ছাড়া তো এগোতে পারবো না। দেখেন কি সুন্দর থিমগুলা, আসলে কি বলবো, এত সুন্দর এক একটা দৃশ্য। আমি মানে কি বলবো, একদম সারপ্রাইজ হয়ে গেছি যে এইসব দৃশ্যগুলো এত সুন্দর। ও মাই গড, কি বলবো, খুব ভালো লাগছে আমার, একদম মন কেড়ে নিছে। প্রকৃতির মাঝে যেন একদম হারিয়ে গেছি এখানে এসে। সব কিছু দেখেন, পরিবেশটা এত ভালো লেগেছে, অনেক কিছু। আপনারা সব পারবেন চাই আসলে। এই যে এখানে রাইডগুলো আছে, এই যে এগুলা দিয়ে এই
এটা একটা ছোট খালের মতো করেছে, ঘুরতে পারবেন। অনেক সুন্দর ব্রিজটা দেখেন, মনে হচ্ছে যে দেশের বাইরে কোথাও আছি। ব্রিজটা এত সুন্দর করে তৈরি করেছে, এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছে। যেদিকে চোখ যায় চোখ যেন জুড়ে যায়, চোখ যেন জুড়ে যায়। বিশাল একটা মানে কি বলবো, গ্রিন ভ্যালি পার্কটা বিশাল এরিয়া নিয়ে অনেক সুন্দর। দেখেন ব্রিজটা এত সুন্দর, এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য করেছে, খুব সুন্দর করে তৈরি করেছে। নিচে কিন্তু কাঠ দিয়ে, এই যে কাঠ দেওয়া এটা, হ্যাঁ, বাট খুব সুন্দর, খুব মাশাআল্লাহ। আমি আবার এখানে দাঁড়িয়ে একটু সেলফি নিচ্ছি, ভিডিও করছি, সব কিছুই করছি। রোদের কারণে কি বলবো, মাথার মস্তক মনে হচ্ছে হাতের মধ্যে চলে আসতেছে, এরকম একটা অবস্থা। তারপরও খারাপ লাগছে না, অনেক সুন্দর জায়গা, ভালো লাগছে। এত রোদ তারপরও ভালো লাগছে। সূর্যমুখী ফুলগুলো একটু তুলে ধরলাম, কি সুন্দর, অনেক ভালো লাগছে। অনেক মানুষ, এত মানুষ, মানে গ্রাম হিসেবে এত মানুষ, এক বিন্দু পরিমাণ জায়গা মানে মনে হয় নাই। এত মানুষ দেখে আমি তো অবাক যে এত মানুষ, গ্রামেও মানে পার্কের জায়গা নেই, এত মানুষ আসছে। এত মানে ঈদের পর দেখে আবার গরম, এত গরমে মানুষ বের হয়, মানে কি বলবো, আমরা তো বের হয়েছি, কি আর বলবো, বাট এত মানুষ বের হয়েছে অনেক, যা ভালো লাগছে। আমার খুবই ভালো লাগতেছে। আমি হাঁটতেছি আমার মতো করে, আমি হাঁটতেছি, সবাই সবার মতো করে হাঁটতেছে। আর যেখান থেকে পারছি, মানে বিশাল বড় এরিয়া তো, যেদিকে ইচ্ছে হচ্ছে হাঁটতেছি, আর একটু করে ভিউগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। অবশ্যই আপনাদের ভালো লাগবে জানি। আমার অবস্থা 12টা বেজে গেছে, রোদে এত তাপ, এত রোদ, একদম ছাই হয়ে গিয়েছি, কি বলবো, বলার তো কোনো মানেই নেই। আর গাড়িতে প্রচণ্ড, গাড়ির ভিতরে প্রচণ্ড তাপ ছিল, গরম ছিল, কি আর বলার, কিছুই বলার নাই। তারপরও ভালো লাগছে। এই যে কাঁঠাল গাছটা দেখেন, একদম নিচু, একদম নিচু, আমি হাত দিয়েই ধরতে পারছি, এমন একটা অবস্থা। এত কাঁঠাল আসছে, এত কাঁঠাল আসছে, আপনারা দেখেন, এখনও ছোট ছোট যদিও, তারপর অনেক সুন্দর। এই তো একটু সেলফি নিলাম, ভিডিও নিলাম, খুব সুন্দর। আর এই গরমের জন্য আমি ঈদের ড্রেসটা পরি নাই আসলে, মূলত হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করি, অতিরিক্ত মাত্রায় গরমের জন্য ঈদের ড্রেসটা পরি নাই। জানি সারা দিন এখানে ঘুরবো আর গাড়িতে থাকবো, একদম দামি ড্রেসটা নষ্ট হয়ে যাবে, যার কারণে একদম নর্মাল সুতি একটা ড্রেস পরে আমি আসছি এখানে, কারণ তাছাড়া উপায় নেই। এই দেখেন, এটা একদম কক্সবাজারের একটা ভাইব দিয়েছে, মানে পুরোই কক্সবাজারের ভাইব দিয়েছে পুরো দেখতে। দেখেন আপনারা, স্পিড বোট দিয়ে কি সুন্দর লাগছে বিষয়টা। আর ওই পাশে সুইমিং পুল আছে, সুইমিং পুলের ব্যবস্থা আছে ওই যে ভিতরে, ওইখানে ডিজে হচ্ছে। আমি আওয়াজ দেইনি যেহেতু কপিরাইট ক্লেম আসবে, সো আমি আওয়াজ, মিউজিকটা আর কি অফ করে দিয়েছি। আমি জাস্ট আমার কথাগুলাই নিচ্ছি আর কি। তো যাই হোক, আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই এই গরমে কিন্তু অবশ্যই জাকজিক্য ড্রেস পরে আসবেন না, অবশ্যই নর্মাল জামা কাপড় পরবেন। আপনারা নিজেরাও সুতির মধ্যে পরার চেষ্টা করবেন যেন গামগুলো শুষে নেয়, আর বাচ্চাদেরও তাই করবেন, একদম নর্মাল জামা কাপড় পরাবেন, কমফোর্টেবল ফিল করে এরকম টাইপের, ওকে। তো যাই হোক, ঘোরাঘুরি করে খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। পুরো এরিয়াটা তো নিতে পারি নাই, মানে এত বড় এরিয়া, আসলে ঘুরতে ঘুরতে সারা দিন লেগে যাবে আমাদের আসতে, মানে কি বলবো, অনেক টাইম লেগে গেছে রাস্তায়। আমরা অনেক টায়ার্ড, সেটা বলার মতো না। এই যে এই পাশটা অনেক সুন্দর, এই পাশে আবার একটু ঝর্ণার ব্যবস্থা আছে, হ্যাঁ। আর এইদিকে এই তো মসজিদের পাশে, এটা খুব সুন্দর একটা জায়গা, গাছ আছে ছোট ছোট, সবাই এখানে একটু বসতেছে, অনেক মানুষজন, তো অনেক লোকজন। তো এই যে চরকিগুলো দেখেন কি সুন্দর, আমি সামনে থেকে আবার এগুলো তুলে ধরলাম, খুব ভালো লাগছে, খুবই সুন্দর, অনেক সুন্দর। দোলনাগুলো দেখেন, অনেক রাইড আছে, আপনারা চাইলে রাইডে চড়তে পারবেন, অনেকগুলো রাইড আছে, বাচ্চাদেরও চড়াইতে পারবেন। তবে আসলে এত গরমে বাচ্চাদের আসলে এখানে এগুলাতে না চড়ানোই ভালো। হাই জাইয়ান, কি অবস্থা জাইয়ানের মাঝখানে? যাই হোক, এই তো আমি একটু সুন্দর করে দুব্বা গাছগুলো এত ভালো লাগতেছে, সব কিছুই মানে তুলে ধরলাম। দুব্বা গাছ থেকে মানে গাছগুলা অন্যরকম একটা সুন্দর, সব কিছু একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি সবার ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমাদের ঘোরাঘুরি শেষ, যতটুকু পাচ্ছি তুলে ধরছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।